18 দিন আর কি সুখ পাইলাম। তো হচ্ছে এই সব কিছু শুনে আমার মেজো ভাসুর আমাকে বলে যে তুমি তো তোমার স্বামীর কাছ থেকে মানে আমার ভাইয়ের কাছ থেকে কোনো সুখে পাইলা না, তা আমি যদি তোমাকে সেই সুখটা দেই তাহলে তুমি কি রাজি আমার কথায়? তা আমি প্রথমে একটু আপত্তি করলাম, করার পরেও আবার আমাকে হচ্ছে হঠাৎ করে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। কারণ আমরা মেয়েরা তো ভালোবাসার পাগল, কেউ একটু ভালোবাসলে ভালো কথা বললে আমরা আমরা সেটাকে অনেক কিছু মনে করি। তো হচ্ছে তখন আর ভাসুর আর কিছু মনে থাকে না। তো অবশ্যই হচ্ছে বিষয়টা তো বুঝতেছেন যে হচ্ছে আমার ভাসুর যখন আমারে বলল যে আমার ভাই যেটা সুখ তোমাকে দিতে পারে না আমি সেই সুখ দিব, সুখ শান্তি দিব। তো সেক্ষেত্রে আমার আমার ভাইয়ের অভাব আমি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে। তো যেগুলো আসলে সবাই কম বেশি জানে, তারপরেও হচ্ছে আমার জীবনে যা ঘটছে তা আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ কষ্টের কথা বললে বা যে কোনো একটা বিষয়ে যদি আমি কোনো কষ্ট পাই বা জীবনে ঘটে এইটা শেয়ার করি, আরও দুইজন হয়তো এই কথাগুলো শুনে সচেতন হবে। তো সেই বিষয়ে একটু আলোচনা করছি। আমার হচ্ছে হাজব্যান্ড, এরা 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ছোট তার আমি ওয়াইফ ছিলাম। তো হচ্ছে সে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার মানে ছোট ছেলে, বাড়ির ছোট ছেলের সাথে আমার বিয়ে হয়। আর 2 জন ভাসুর থাকে আমার। তো হচ্ছে বিয়ের 18 দিনের মাথায় আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে বিদেশে চলে যায়। তো হচ্ছে একটা স্বামী যখন নতুন একটা মেয়ের বিয়ে হওয়ার পর স্বামী কাছে না থাকে বুঝতেই তো পারেন তার কেমন লাগতে পারে। এটা একটা খুবই দুঃখজনক কথা। তো হচ্ছে সব কিছু মিলে সে চলে যাওয়ার পর আমি অনেকটা মানে আপসেট হয়ে পড়ি বা আমার খুব কষ্ট অনুভব করি, ভালো লাগে না। কারণ তাকে প্রতি মুহূর্ত মিস করি। তো একদিন হচ্ছে আমার এইসব কষ্ট দেখে হচ্ছে, আর যেহেতু হচ্ছে একটা বিবাহিত মেয়ে, স্বামীর সাথে নতুন বিয়ে হলে অনেক কিছু আবদার করে, তার সাথে ঘুরে বেড়ায়, তার সে অনেকক্ষণ সময় থাকবে পাশে। তো যখন এই স্বামীটা যখন ছেড়ে চলে যায় তখন তার তার জীবনটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। আর বুঝতেই তো পারছেন সেরকম হচ্ছে 18 দিন আর কি সুখ পাইলাম। তো হচ্ছে এই সব কিছু শুনে আমার মেজো ভাসুর আমাকে বলে যে তুমি তো তোমার স্বামীর কাছ থেকে মানে আমার ভাইয়ের কাছ থেকে কোনো সুখে পাইলা না, তা আমি যদি তোমাকে সেই সুখটা দেই তাহলে তুমি কি রাজি আমার কথায়? তা আমি প্রথমে একটু আপত্তি করলাম, করার পরেও আবার আমাকে হচ্ছে হঠাৎ করে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। কারণ আমরা মেয়েরা তো ভালোবাসার পাগল, কেউ একটু ভালোবাসলে ভালো কথা বললে আমরা আমরা সেটাকে অনেক কিছু মনে করি। তো হচ্ছে তখন আর ভাসুর আর কিছু মনে থাকে না। তো অবশ্যই হচ্ছে বিষয়টা তো বুঝতেছেন যে হচ্ছে আমার ভাসুর যখন আমারে বলল যে আমার ভাই যেটা সুখ তোমাকে দিতে পারে না আমি সেই সুখ দিব, সুখ শান্তি দিব। তো সেক্ষেত্রে আমার আমার ভাইয়ের অভাব আমি পূরণ করব। তখন আমি রাজি হয়ে গেলাম যে সে তো বিদেশে কবে আসবে, তো আমিও এই সময়টা কষ্ট না করে যদি এত সুন্দর একটা প্রস্তাব রাজি হয়ে যাই। তো রাজি হয়ে গেছি। তো এক সময় হচ্ছে আমাদের মধ্যে এই গভীর সম্পর্ক হয়, বেশ ভালোই দিন কাটতে লাগে, সুখেই আমার দিন কাটতে লাগলো। যেহেতু এত সুন্দর ভাসুর একটা প্রস্তাব দিচ্ছে তার কথা ফেলতে পারলাম না। তো দিনের পর দিন যখন আমরা খুব ভালোভাবে দিন কাটাচ্ছি, মেজো ভাসুর আমাকে অনেক আদর ভালোবাসা দিচ্ছে, আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। একদিন আমার বড় ভাসুর আমার এই বিষয়গুলো সব জানতে পারলো। উনি আমাকে ফলো করলো, করার পরে একদিন হচ্ছে আমার মেজো ভাসুরের সাথে আমার যে সম্পর্ক সেটা উনি হাতে নাতে ধরে ফেললো। ধরে ফেলার পরে আমাকে অনেক বকাঝকা করলো, আমার সাথে অনেক খারাপ আচরণ করলো। করার পরে আমি তার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু সে আমাকে কিছুতেই ক্ষমা করলো না। কারণ হচ্ছে তার মনেও ছিল আমার প্রতি লোভ। তো হচ্ছে সেও এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। তো আমাকে বলছে যে ঠিক আছে, যদি তুমি আমার সাথে রাজি হও, ওর সাথে যা যা করছো এইভাবে আমার সাথে করো,
তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, আর হচ্ছে আমার ছোট ভাইকে আমি কিছু জানাবো না। আর যদি তুমি আমার কথায় রাজি না হও, আমি এই মুহূর্তে আমার ভাইকে ফোন করে সব কিছু তোমাকে বলে দিচ্ছি। তখন আমি মান সম্মানের ভয়ে আর আমার হাজব্যান্ডের কাছে ছোট যেন না হই, বা সে আমাকে বিশ্বাস করে, তার বিশ্বাসের যে আমি অমর্যাদা করছি এটা বুঝতে না পারে, এই জন্য আমি তার সত্ত্বে আবার রাজি হয়ে গেলাম, বাধ্য হয়ে এরকম একটা প্রস্তাবে আবার রাজি হয়ে গেলাম। হওয়ার পর সে আবার আমার সাথে একই রকম হচ্ছে মেজ ভাসুরের মতো সে আমার সাথে সম্পর্ক করলো, আমাকে নিয়ে সময় কাটাইলো, অনেক সময় কাটাইলো প্রতিদিন। তো হচ্ছে সব শেষে একটা কথাই বলবো যে আমি আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, যে হচ্ছে দেখেন কোনো একটা ভুলের কারণে বড় ভাসুর হোক আর মেজ ভাসুর হোক, আপন আপন ভাই তারাও হচ্ছে একটা মেয়ে মানুষকে কিন্তু ছাড়ে না। ছেলে মানুষরা এত যে মেয়ে মানুষের লোভ তারা কিছুতে সামলাতে পারে না। সেটা হোক তার ছোট ভাই, আপন ভাইয়ের বউ আমি, তারপরও দেখেন তারা সুযোগে এত বড় একটা আমার ক্ষতি করলো, বা আমাকে বাধ্য করলো, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তারা খেললো। তো আসলে আমিও এগুলো থেকে দেখতেছি যে এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হলো না। জীবনটার মধ্যে একটা খুব খারাপ মানে যন্ত্রণাদায়ক একটা জীবন চলে আসলো, যে কখন বলে দেয়। এর থেকে আমি বের হইতে পারলাম না, কারণ তাদের কথা প্রতিনিয়তই আমাকে শুনতে বাধ্য হইলাম। আর এভাবে করে আমার জীবনটা এলোমেলোর দিকে চলে গেল। কারণ আমি যদি সেই ভুলটা না করতাম, তাহলে হয়তো আজকে আমার এই জীবনটা এলোমেলো হতো না, বা হচ্ছে তাদের কথা আমাকে প্রতিটা মুহূর্তে তারা আমাকে ব্ল্যাকমেল করে যেতে পারতো না। তো হচ্ছে পরিশেষে একটা কথাই বলবো যে যাদের হাজব্যান্ড বিদেশে থাকে, বা হচ্ছে সেরকম মানে ভাসুর বা অন্য কেউ থাকে, এরকম পরিস্থিতিতে আপনারা পড়েন না, নিজের জীবনটাকে এভাবে শেষ করেন না। সবশেষে এতটুকুই বলবো যে আমার বাস্তব জীবনের সাথে অনেকের এরকম মিল হচ্ছে। তো এই সবাই এইসব থেকে সতর্ক থাকবেন। আশা করি কথাগুলো যদি ভালো লাগে তাহলে মেনে চলবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।